বাচ্চা ছেলে আমাকে অটোগ্রাফ নিতে গিয়েছিল। এখন আর নামটা একটু লিখে দিন, নামটা একটু লিখে দিন। সে তো আসবো বেরোবো তখনও পর্যন্ত চলছে আর কি। একজন 3টে-4টে করে কাগজ এনেছে, কিন্তু একটা বাচ্চা ছেলে ফাঁকে একটা প্রশ্ন করে গেছে, চমকে যাবেন আপনার, ওর উত্তরটা দিতে হবে। সে আমাকে বলল একটা জিনিস বলবেন? বলে কি? সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই কেন? বাবা রে, আচ্ছা পার্টি আছে রে। ওই ওটা একটু বলে দেবেন যে সরস্বতী পুজোতে কুল খেতে নেই কেন? একবার ছোট বাচ্চা কানে কানে বলছে, বলবো? আমি বল, বলবো। আরে বল নয়, ভয় কিসের? সরস্বতী পুজোয় কুল খেতে নেই কেন? বলে দেবো না বাদ দিয়ে দেবো? বলেই দিই, কারণ আপনাদের শাস্ত্রের কথা। কিন্তু যারা ছোট ছোট বাচ্চা আছে, মায়েরা আছেন, আপনারা সবাই জানেন যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই। কিন্তু কেন খেতে নাই? কারা কারা শুনবেন একবার হাত তুলুন দেখি। সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই কেন জেনে নিন। বলছে বেদব্যাস একটি গ্রন্থ রচনা করবেন, তার নাম হচ্ছে ব্রহ্মসূত্র। ভালো করে শুনবেন, গ্রন্থটার নাম কি বললাম? ব্রহ্মসূত্র। মায়েরা শুনে নিন, বাচ্চাদেরকে বোঝাবেন। বেদব্যাস তিনি সিদ্ধান্ত নিলাম একটা বই রচনা করব, গ্রন্থ, তার নাম কি? ব্রহ্মসূত্র। তিনি খুঁজে পাচ্ছেন না কি করে রচনা করব। ভগবতী মা সরস্বতীর ধ্যান করলেন। মা আকাশবাণী করে বললেন, ওরে বেদব্যাস, তোকে সাধনা করতে হবে। এর থেকে শিক্ষা দিলেন কি? যে কোনো জিনিস নিয়ে আলোচনা করবেন, সেই বিষয় নিয়ে সাধনা করতে হয়। এরা আমাকে দেখে আমি গাড়িতে আসি, চেপে সামনে বসে। অনেকে আমাকে সেলফি তোলার জন্য, পুলিশ অফিসার বলুন, যেই বলুন, রাস্তায় দেখলেই একবার নেমে আসুন, একটা ছবি তুলে নিন। সব জায়গাতে প্রত্যেকে। একজন মাকে নিয়ে আসছিল একটা ছেলে, সে তো আমার গাড়ি দেখে হুমুর খেয়ে পড়বে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, মাকে দেখিনি, মানে পড়ে যাবে। তো আমি গাড়ি থামালাম। তো নিবেদন আপনাদের কাছে, আপনারা ব্রহ্মসূত্র রচনা করবে। মা সরস্বতী দেবী বললেন, এক কাজ করো, সরস্বতী নদীর তীরে তুমি সাধনা করো। সাধনা ছাড়া কোনো কাজ সুন্দর হয় না। এদিকে বাচ্চা ছেলে পড়াশোনা করবে, সাধনা করতে হবে, ঘন্টার পর ঘন্টা পড়তে হবে, ফাঁকি দিলে হবে না। হ্যাঁ, তাহলে কিন্তু ভালো ফল হবে। সাধনা। আপনি রান্না করছেন, ভালো শিখবেন, 5টা শিখবেন, 5 জনের কাছে অনেক শিক্ষার আছে। আমরা যে গাড়িতে আসি, আমি বইপত্র নিয়ে ঘেটে ঘেটে আসি, কোথায় কি পাচ্ছি, কোথায় কি পাচ্ছি আজকে গিয়ে বলবো গা, কোথায় কি পাচ্ছি কাল গিয়ে বলবো গা। মাথাতে এটাই কাজ, কেন আমাদের এটা সাধনা, এটা জানবার চেষ্টা। এই যে মেয়েটি প্রশ্ন করলো কুল খেতে নেই কেন, এখন না জানা থাকলে তার উত্তর দেওয়া যেত না, জেনে দিন। তো বেদব্যাস বললো, আমি কি রচনা করবো? ব্রহ্মসূত্র। মা সরস্বতী বললেন, তুমি ব্রহ্ম নদের তীরে ধ্যান করো। কি করলো? মা সরস্বতী একটা কুলের বীজকে মাটিতে পুঁতে দিল। কার কাছে? বেদব্যাসের কাছে। বলো, শোনো, এই যে কুলের বীজটা মাটিতে পুঁতে দিলাম, এর থেকে গাছ হবে, চারা গাছ, তারপর বড় গাছ হবে, কুল ধরবে। সেই কুল পেকে যেদিন তোমার মাথায় পড়বে, সেদিন তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে। এখন মায়েরা, মা সরস্বতী নিজে গিয়ে ওই বেদব্যাসের কাছে গিয়ে একটা কুলকে পুঁতে দিলেন। ওই কুল থেকে অঙ্কুর হলো, তারপর গাছ হলো, চারা গাছ, তারপর বড় গাছ হলো। সেই গাছের নিচে বসে বেদব্যাস সাধনা করছে। হঠাৎ কুলটা একদিন পাকলো, তার মাথায় পড়লো। সেই কুল যেদিন পড়লো, সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমী। মানে সরস্বতী পুজো যেদিন হয়, সেদিন কি দিন? বসন্ত পঞ্চমীর দিন। ছেড়ে বলুন হ্যাঁ না না, মাথায় রাখবেন, বসন্ত পঞ্চমী। সেই দিন কুলটা মাথায় পড়েছিল। প্রথমে বেদব্যাস সেই পাকা কুলটা মা সরস্বতীর চরণে দিয়েছিল, তারপর নিজে সেই কুলটা সেবা করেছিল। ওই কুলের আঠি থেকে আবার প্রচুর কুল গাছ, কুলকে বদ্রি বলা হয়, হ্যাঁ, তো প্রচুর কুল গাছ তৈরি হয়েছিল, প্রচুর কুলও ধরেছিল। এখন লক্ষ্য করুন মায়েরা, বেদব্যাস যেহেতু সাধনায় সিদ্ধি লাভ করার পর মা সরস্বতীকে কুলটা দিয়ে তারপর কুল খেয়েছিল। এ সংসারে আপনার বাড়িতে ছেলে মেয়ে নাতি নাতনি পড়াশোনা করছে, এই পড়াশোনায় সাধনায় সিদ্ধি লাভ করবে যদি সেই কুলটা মাকে দিয়ে তারপর সেবা করতে পারে। তবে হ্যাঁ, আগে কর্ম করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। মাকে কুল দিয়ে তার আগে কিন্তু কুল খাওয়া যায় না। বুঝতে পেরেছো তোমরা কেন কুল খেতে পাওয়া যায় না? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, মা সরস্বতীর কাছে হাঁস থাকে না? কি হাঁস? পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কি হাঁস? পাতি হাঁস না রাজহাঁস? হ্যাঁ, রাজহাঁস থাকে। কেন বলুন তো? রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে দিয়ে দেবেন, তো দুধটা ফেলে দেবে, দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে। এর থেকে কি কারণ হলো? এর থেকে তত্ত্ব এইটা হলো, এটা কিন্তু প্রাচীন লোকের কথা, আমরা কোনো পরীক্ষিত নই যে দুধ আর জল দিলে নাকি দুধটা খেয়ে নেয় নাকি বাবা।
আর জলটা ফেলে দেয়। এর থেকে শিক্ষা হচ্ছে এটাই যে সার বস্তু গ্রহণ করো আর অসার বস্তু ত্যাগ করো, ন্যায়টাকে গ্রহণ করো, অন্যায়টাকে ছেড়ে দাও, সত্যটাকে নাও, মিথ্যাটাকে ত্যাগ করো, কৃষ্ণকে নাও, অন্যায়গুলো নিও না, খারাপগুলো নিও না, ভালোগুলো নাও। আর বিনা বাজাচ্ছে কেন? বিনা ছন্দে বাজে, যেমন ছন্দে বিনা বাজলে সুন্দর হয় সুরটা, ঠিক সেরকম সংসারে যদি আপনি ছন্দে চলতে পারেন তবে আপনার কি হবে মায়েরা? সুন্দর সংসার চলবে। আর ছন্দ ছাড়া হয়ে গেলে আপনার সংসারটা ছন্ন ছাড়া হয়ে যাবে। এইদিকে তাকাবেন, এই যে আমরা আমাদের দেহের মধ্যে যে প্রাণ রয়েছে, কতক্ষণ ভালোবাসেন একজন একজনকে? খুব পরিষ্কার বক্তব্য শুনে নিন, শোনার পর কেউ কষ্ট পাবেন না। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ভালোবাসাবাসি, প্রাণ শেষ তারপর নিতাই গৌর হরি বল। কিছু মনে করবেন না। এই যে আপনারা যারা একটু গায়ের রং কালো আমার মতো, তারা দেখবেন আয়নাতে গিয়ে না না করেন না, আবার দেখবেন অনেকে দেখবেন কালো রংটাকে পালিশ করছে, কি দিয়ে? পাউডার দিয়ে। লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী তুমি যে রংটা দিলে ওটার পছন্দ হলো না, বা পালিশ করছে। ভগবান বলছে, লক্ষ্মী যতই রং পালিশ করুক না কেন, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে যাবে। আসলে লোক ঠকাতে বেরোচ্ছে। আমার দিকে তাকাবেন, দেহটার চিকনাই সুন্দর হবে যদি কেউ নিরামিষ খেতে পারে। আপনারা কারা কারা নিরামিষ খান? হাত তুলুন। কষ্টে তুলছে বাবা। এই যে দেখেন, না না নিরামিষ খাবেন কেন? তাছাড়া বাজারে দোকানগুলো দেখবেন, কিছু মনে করবেন না। আমাদের অধঃপতনটা, দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তারা শুনবেন মন দিয়ে, আমি সত্যি কথা বলছি কিনা। আমাদের অধঃপতনটা কোথায় শুরু হয়েছে বলুন তো? হিন্দু সনাতন ধর্ম যে নিচের দিকে যাচ্ছে, আমরা নিচের দিকে ঠেলে ফেলছি, তার প্রমাণ দেখুন, শুনে নিন আপনারা যে যেখানে আছেন। মুরগির মাংসের দোকান খুলেছে, দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। না না আপনাদের এখানে নাই, আমাদের দিকে আছে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। না না মাংসর দোকান খুলেছে, তাও কৃষ্ণকে নিয়ে, মানে কৃষ্ণ কোনো অসুবিধা নাই আর কি। আবার দেখবেন চটি জুতোর দোকান খুলেছে, সে আবার লিখেছে চৈতন্য শু হাউস। প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে আর ওপরে চৈতন্য লেখা আছে। আমাদেরও লাজ লজ্জা কিছু নাই, আমরা কিনছি দিব্যি বাজার থেকে, প্যাকেট দেখাতে দেখাতে নিয়ে আসছি, ভেতরে জুতো আর ওপরে চৈতন্য। যে বিক্রি করছে তারও চৈতন্য হয় নাই, আর যে কিনছে তারও চৈতন্য হয় না। না কি বলছেন আপনারা? বিচার করে বলবেন কথাগুলো। আবার দেখবেন আপনাদের বিয়ে বাড়িতে হয় কিনা জানি না, আমাদের বিয়ে বাড়িতে হয়। বিয়ে বাড়িতে খেতে গেছেন, মেনু চার্ট, ওপরে লেখা আছে রাধা বল্লভী। কত সুন্দর রাধার নাম বলুন তো। যিনি নিরামিষ খান তিনি ভাবলেন কি সুন্দর রাধা বল্লভী, দেখবো আজকে। তার নিচে লেখা আছে চিকেন কাটলেট, মটন কাটলেট, মানে রাধার পরে হরি বল। মানে আমরা কত অধঃপত। এটা অন্য ধর্মে নাই, সবগুলো নষ্টের গোড়া, সব নিচের দিকে যাচ্ছি আমরা। বিচার করবেন, রাধা বল্লভী নাম পাল্টে দিন, দেবেন তো আপনি নিরামিষ খাওয়ান। কিন্তু রাধা বল্লভী, রাধার নিচে আপনি কেন রাধাকে কলঙ্ক করছেন? চিকেন কাটলেট, মটন কাটলেট নিয়ে কেন অপমান করছেন? নিজেরাই করছেন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, দুর্গার প্যান্ডেল তৈরি হচ্ছে। বিচার করবেন কথাগুলো। নদিয়াতে যারা আছেন, এখানে কীর্তন শুনছেন, শুনবেন, দুর্গার প্যান্ডেল তৈরি হচ্ছে। কোথাও কোথাও আমি দেখতে পাচ্ছি বিরাট বড় প্যান্ডেল, লাইট, মা দুর্গা ভেতরে ছোট করে আছে। আপনারা দুর্গা দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, জোরে বলুন। প্যান্ডেল দেখতে যান? না না সত্যি স্বীকার করছেন, দুর্গা দেখতে কেউ যায় না, সব প্যান্ডেল আর লাইটের খেল দেখতে যায়। আবার দেখবেন এখন একটা নতুন নিয়ম বেরোচ্ছে, কে কত থিম করতে পারে ফার্স্ট হতে পারে, না কি বলছেন? তাকান আমার দিকে। থিম করতে গিয়ে আমাদের ধর্মটাকে নিচে নামাচ্ছে, প্রমাণ দেখুন। এক জায়গায় দেখতে পেলাম বিরাট বড় প্যান্ডেল, দুর্গা দেবী, বাবা শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। একজন অন্য ধর্মের মানুষ আমাকে ঠাট্টা করে বলল, প্রদীপ বাবু খুব তো লোককে বুঝিয়ে বুঝিয়ে বেড়ান, বিশ্বাস করবেন না। শুধু সেদিন আমার অপমান হয়নি, প্রত্যেকটি হিন্দু জাতির অপমান হয়েছে। কথাটা শুনে নিন। আমাকে হচ্ছে প্রদীপ বাবু লোককে তো খুব বোঝান,
আপনাদের কোন বইতে লেখা আছে দাদা যে শিব স্কুটিতে চালায়, শিব স্কুটি নিয়ে যাচ্ছে আর দুর্গা তার পেছনে বসে আছে? আমাকে ডাইরেক্ট প্রশ্ন করছে, দাদা আপনাদের বইতে লেখা আছে নাকি যে শিব কৈলাস পর্বতে গিয়ে স্কুটি চালিয়েছিল, দুর্গাকে চাপিয়েছিল? বিশ্বাস করবেন না, মাথাটা নিচু হয়ে গেছিল, কোনো উত্তর দিতে পারলাম না। প্রত্যেকটি দুর্গা প্যান্ডেল যারা করে করুন, মানুষকে আনন্দ দিন, লাইট আপনি প্যান্ডেল সুন্দর করুন, থিম করুন, অবশ্যই করবেন। আধুনিক যুগ, ছেলে মেয়েদের দেখাতে হবে, এগুলো সুন্দর, অবশ্যই সুন্দর, এগুলো করা দরকার। আমাদের ধর্ম এগিয়ে যাচ্ছে, আমরা দেখাতে পারবো, কিন্তু ওই ধর্মটাকে দেখাতে গিয়ে এমন কিছু করবেন না যাতে আমাদের ধর্মটাকে নিচে নেমানো হয়। এই ধর্মকে বড় করবার জন্য বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। এই ধর্মকে বড় করবার জন্য আমার দিকে তাকাবেন, এই কথাটি শুনে নেবেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি গিয়েছিলেন দ্বিতীয় সম্মেলনে আমেরিকাতে। তিনি বলেছিলেন ওখানে গিয়ে, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম বড় ধর্ম। একটি ইংরেজ মহিলা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে বলেছিল, চুপ করুন, আপনার বক্তব্য বন্ধ করুন। বলে কেন? এই মাটিতে এসে আপনি বলছেন সনাতন ধর্ম বড়? যদি আপনাদের সনাতন ধর্ম বড়, তাহলে মা কালীকে কাপড় ছাড়া পুজো করেন কেন? উলঙ্গ হয়ে পুজো করেন কেন? কি পুজো করছেন আপনারা? যে দেবীর পুজো করছেন তার শরীরে কাপড় নাই, উলঙ্গ হয়ে লোককে দেখাচ্ছেন, আপনাদের কেমন ধর্ম? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বড় জ্ঞানী ছিলেন। আমাদের পৃথিবীর মাটিতে সনাতন ধর্মের কত বড় বড় পণ্ডিত ছিল, একটু বিচার করেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মেয়েটার কথা শুনে রাগ করেনি। কি বললো জানেন? মা, আমাদের কালীমা কাপড় নাই, শরীরে উলঙ্গ করে পুজো করি, তার জন্য তোমার অভিমান হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমাদের মা কালীকে কেন কাপড় ছাড়া পুজো করাতে হয়। কি সুন্দর যুক্তি দেখুন, এই যুক্তিগুলো শুনতে হবে। বলছে আমাদের মা কালীকে কেন কাপড় ছাড়া পুজো করা হয়, শোনো মা। তোমার বিয়ে হয়েছে? মেয়েটি বললো হ্যাঁ। আমেরিকাতে তো সিঁদুর টিঁদুর নেই, বিয়ে হয়েছে কি করে বুঝবেন? তো ডক্টর মহানামব্রত বলছে তোমার বিয়ে হয়েছে মা? হ্যাঁ হয়েছে। তোমার ছেলে আছে? হ্যাঁ আছে। কত বছর বয়স? 3 বছর। আচ্ছা ধরো মা, তুমি অন্ধকার রাত্রিতে তোমার 3 বছরের ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছ এখান থেকে 2 কিলোমিটার দূরে। হঠাৎ 4 জন গুন্ডা তোমার 3 বছরের ছেলেটাকে ছিনিয়ে নিতে এসেছে। আচ্ছা বলো তো মা, তুমি তোমার ছেলেকে কি হাত ছাড়া করে দেবে প্রাণ বাঁচানোর জন্য, না ছেলেকে বাঁচাবে? মেয়েটি বলছে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, ছেলের জন্য আমি জান লড়িয়ে দেবো, আমি জান লড়িয়ে দেবো। বেশ, মেনে নিলাম, তুমি জান লড়িয়ে দেবে। আচ্ছা মা, তুমি ধরো ছেলেটা 4 জন গুন্ডা টানাটানি করছে, তুমি টানছো, টানতে টানতে তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার কাপড়টা খুলে গেল। সুন্দর উত্তর দেখুন, মেয়েটাকে বলছে তোমার কাপড়টা খুলে গেল, শরীরে কাপড় নাই কিন্তু টানাটানি করতে করতে কাপড় খুলে গেছে, তোমার ছেলেকে গুন্ডারা টেনে নিয়ে চলে যাচ্ছে, তোমার কাপড় নাই, তুমি কি করবে? কাপড়টা পরবে, তারপর ছেলেকে বাঁচাবে, না কাপড়ের দিকে তাকাবে না ছেলেকে বাঁচাতে যাবে? বলে আমি সেই সময় কাপড়ের দিকে তাকাবো না, আমার ছেলে আমার প্রাণ, আমার লজ্জা নয় আমার ছেলেকে বাঁচাতে, আমার কাপড় দেখবো না, আমি ছেলেকে বাঁচাবো। সঙ্গে সঙ্গে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছে, শোনো মা, তুমি যেমন দুষ্টদের হাত থেকে ছেলেকে বাঁচানোর জন্যে তোমার কাপড়টা খুলে গেছে, ছেলে যদি বড় হয়ে শুনতে পায় যে আমার মা গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্যে তার কাপড়টা খুলে গিয়েছিল, তবু সে আমাকে বাঁচিয়েছিল, তোমাকে পুজো করবে না তোমাকে ঘৃণা করবে? মেয়েটি চমকে গেল, বলছে হ্যাঁ আমাকে সম্মান দেবে, পুজো করবে, কারণ আমার কাপড় খুলে গেছে, তবু আমার ছেলেকে বাঁচিয়েছি, ছেলে বড় হয়ে আমাকে সম্মান দেবে। আমাদের মা কালী বড় বড় অসুরদের হাত থেকে, দুষ্টদের হাত থেকে আমাদের মতো মানুষদেরকে রক্ষা করতে গিয়ে, সন্তানদের রক্ষা করতে গিয়ে মায়ের যদি কাপড় খুলে যায়, মা কি কখনো সন্তানকে রক্ষা? এরই নাম সনাতন ধর্ম, এরই নাম হিন্দুত্ব, এরই নাম গর্ব করে বলতে পারবেন আমি সনাতন ধর্মের মানুষ। মেয়েটি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর পা দুটোকে ধরে বলেছিল আমার অন্যায় হয়ে গেছে। এইরকম কি ধর্ম আমাদের? এই ধর্মের কি গুণ যারা ঢুকেছে তারা জানে, যারা ঢোকে নাই আমাদের লোক হয়ে আমাদের ধর্মের নামে নিন্দে করে বেড়াচ্ছে, এর চাইতে কি হতে পারে? এই জন্য বারবার বলবো আপনাদেরকে, সনাতন ধর্মের জয়গান গাওয়ার জন্যে, নিজেকে হিন্দুত্ব প্রচার করবার জন্যে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্যে
আপনাদের জীবনটাকে সমর্পণ করতে হবে, আপনাদের জীবন শেষ হয়ে যাবে। রাধা রানী কি, একবার সুন্দর করে সুরে বলুন তো, রাধে রাধে। বাহ, অগণিত ভক্তের ভিড়। মায়েরা যারা, বোনেরা যারা বসতে পান নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কীর্তন শুনলেন, ধন্যবাদ জানাই। আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। শুধু দামি দামি কথাগুলো শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন, যখন আপনি প্রণাম করবেন, যখন আপনি হরিবোল বলবেন, হাত তুলবেন, এক হাত নয়, দু হাত। তার প্রমাণ কি? দান করবেন, হাত তুলবেন। একটু প্রমাণ দেখে নিন, দেখবেন ভগবান কৃষ্ণের, আস্তে, ভগবান কৃষ্ণের একটা পিসির ছেলে, তার নাম ছিল শিশুপাল। জোরে বলবেন। শিশুপালের যখন জন্ম হয়েছিল বাবারা, 3টে চোখ 4টা হাত হয়েছিল। আপনাদের কামগাছিতে যদি কোনো মেয়ের একটা বাচ্চা হয়, 3টে চোখ 4টা হাত হয়, মেয়েটি কি ভাববে? আমি রাক্ষস ছেলের জন্ম দিলাম, লোকে সবাই দলে দলে দেখতে যাবে। শিশুপালের জন্ম হয়েছে মা কৃষ্ণের পিসির ছেলে। এই দিয়ে তাকাবেন, কটা চোখ বললাম? জোরে বলুন। 3টে। আর 3টে হাত কটা? জোরে বলুন। 4টে। আচ্ছা, শিশুপালের মা অন্ধকার রাত্রিতে ছেলেটাকে জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত আর একটা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা বলুন তো, কে আসবে? জোরে বলুন। বাহ, খুশি আমি। কে আসবে মা? কৃষ্ণ। এবার শিশুপাল শুয়ে আছে, 4টে হাত 3টে চোখ, সবাই দেখতে এলো। দাদা বলাই কৃষ্ণকে বলছে, কৃষ্ণ একবার চল। বলে কোথায়? আমার পিসির ছেলে, 4টে হাত 3টে চোখ হয়েছে, একবার দেখতে যাবি না? বলে হ্যাঁ যাবো, চল। দেখতে গেল, বলাই গেল, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেন চোখ ওটাই পা দিয়েছে, শিশুপালের দিকে তাকিয়েছে, একটা চোখ 2টো হাত খসে পড়ল। ব্যাপারটা জানতো কে? কৃষ্ণের পিসি। শিশুপালের জন্য কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ পিসি বল, আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। যদি আমি তোর পিসি হই, এখানে কেউ নাই, কথা দে আমি তোর পিসি। এই যদি তোর ভাই হয়, আমার মাথায় হাত দিয়ে কথা দে, কি শত অপরাধ করলেও ক্ষমা করে দিবি? দেব। কৃষ্ণ বলল, আইন রাখবো, ফাঁক রেখে দেবো। শত অপরাধ করলে ক্ষমা করব পিসি, 101 হয়ে গেলে কিন্তু আমি বেটাকে ছেড়ে দেবো না। আইন রেখে দিল, কিন্তু ফাঁক রেখে দিল। শত অপরাধ করলে ক্ষমা করব, কিন্তু 101 পেরিয়ে গেলে, 100 পেরিয়ে গেলে আর ছাড়ব না। রাজ্য যজ্ঞ করলো কে? কে? যুধিষ্ঠির মহারাজ। সভাপতি কাকে করলো? কৃষ্ণকে। সবাই মেনে নিল, একজন মানলো না। কে? শিশুপাল। চিৎকার করে বলল, কে লাম্পাট? ব্রজগোপীদের বসন চুরি করে তুমি লাম্পাট, ব্রজগোপীদের ননি চুরি করে তুমি চোর, ব্রজগোপীদের বসন চুরি করে তুমি লাম্পাট, ব্রজগোপীদের বসন চুরি করে তুমি লাম্পাট। গাল দিতে 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 যখন 101 হয়ে গেছে, কৃষ্ণ বলল, তুই বলে যা, বলে যা একবার 101, তারপর দেখ তুই কি আমি কে। যেই না 101 হয়েছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। মায়েরা তাকান, কৃষ্ণ যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলো, এই আঙুলটা কেটে গেল। কাটার সঙ্গে 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 দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন তুমি অনেক 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 করে পাবে। কোন দিন পেয়েছিল মা? সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। তাকান, ওই জায়গাতে আমি যাব। দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে পাচ্ছে। আপনারা সবাই শুনে নিন, মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ ছিল, ভালো করে শুনে নিন, তখন দ্রৌপদী রজস্বলা নারী ছিল। ওই মেয়েটা চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় আনছে। আপনারা যারা কীর্তন শুনছেন, আমার দাদা ভাইরা, যে যেখানে দাঁড়িয়ে আছেন, ভিড় করে সবার কাছে প্রদীপ পালের নিবেদন রইল, কোনো নারীর চুলে হাত দেবেন না। যদি আপনার রাগ হয়, অভিমান হয়, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের মুঠি ধরে তাকে আঘাত করে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ ধ্বংস হবে। প্রশ্ন করবেন, আমি বলি নাই, কে বলেছে? শাস্ত্র বলেছে। কোথায়? সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, ধ্বংস হয়ে গেল। দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেল। কোন নারীর চুলের মুঠি ধরে
কোনো পুরুষ যদি বারবার আঘাত করে, দেখে নেবেন মিলিয়ে আমার কথাটা, ওই এলাকাতে ওই পুরুষ যদি বারবার মেয়েটাকে টেনে টেনে চুলের মুঠি ধরে বারবার আঘাত করে, দেখবেন সেই পুরুষ উপর দিকে যাচ্ছে না, সেই পুরুষ দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে। আমি বলি নাই, শাস্ত্র তার প্রমাণ দিল, রামায়ণ তার প্রমাণ দিল, মহাভারত তার প্রমাণ দিল। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদীর বস্ত্রণ হবে, ৮০,০০০ চেয়ার, ৮০,০০০ লোক বসে আছে, কি একটা মেয়ের কাপড় খোলা হবে দেখবে বলে। দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। কৃষ্ণকে নারদ বলছে, প্রভু অসহায় নারী এক হাতে তোমায় ডাকছি, তুমি বসন দিচ্ছ না কেন? ভগবান বললেন, নারদ, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য আমি প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এইদিকে তাকাও, পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এই দেখো, এক হাত নিজের উপরে ভরসা রেখেছে আর এক হাত আমায় ডাকছে। এ জগতে যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। কত দামি কথা বললেন ভগবান। এই যে আপনারা হাত তুলে তুলে এত সুন্দর আহ্বান দিচ্ছেন, এখানে কৃষ্ণ নিজেই মুখে বললেন, নারদ যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই। দ্রৌপদী এক হাতে যে কাপড়টা ধরেছিল, হাত তুলে বলল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকাবেন মায়েরা, যেই না দ্রৌপদী দুটো হাত তুলেছে, বসন চাইছে, ভগবান বসন দিচ্ছে। দুঃশাসন কাপড় টানছে, হরে কৃষ্ণ কাপড় টানছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দাদা জল তৃষ্ণা পেয়েছে, আমি আর পারছি না। দাদাকে বলল, দাদা তুমি এবার টানো। দুর্যোধন কাপড় টানছে। তাকান মায়েরা, দুঃশাসন বাড়ির ভেতরে গেল জল খেতে, দেখতে পেল, চমকে গেল, দুঃশাসনের স্ত্রী বাড়ির ভেতরে উলঙ্গ হয়ে এক কোণে চুপচাপ বসে আছে, শরীরে কোনো কাপড় নাই। জিজ্ঞেস করলো, কি গো তোমার এই অবস্থা কি করলো? শুধু আমার নয়, তাকিয়ে দেখো স্বামী, আমাদের তোমাদের 100 ভাইয়ের 100টা স্ত্রী, 100টা যা আমরা, সকলের কাপড় খোলা। যেই না আলো জ্বালিয়েছে, দেখতে পেল 100টা স্ত্রী এরকম করে উলঙ্গ হয়ে কোণে কোণে বসে আছে, লজ্জা নিবারণ করে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এটা হলো কেন? দুঃশাসনের স্ত্রী বলে উঠল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বসন চাইছে, কৃষ্ণ এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। এর থেকে শিখলেন কি? হ্যাঁ, এর থেকে শিখলেন কি? অপরের অমঙ্গল যে করে, আগে তার অমঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরছেন, আর সঙ্গে সঙ্গে রাধারানী সখীদেরকে নিয়ে বলছে, আজকে তো গোষ্ঠলীলা 8টার সময় শেষ হওয়ার কথা, সময় হয়ে যাচ্ছে। আপনাদের কাছে নিবেদন, এরপরে রূপ হবে, আক্ষেপ হবে। আপনারা একবার জোরে বলুন, রাধে রাধে। আপনাদের প্রেম সে বুঝিয়ে দিতে চাই, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, নয়। না তোমরা বললে হবে না, এরা বলুন, এ সংসারে কেউ কারো। এটা আমার কাছে বললেন, ভালো করলেন, ঘরে গিয়ে বলবেন না। স্বামীর কাছে গিয়ে যদি বলেন যে কেউ কারো নয়, বলে তোমার সোনার কানের আর নাকের নথ সব বন্ধ করে দিলাম, কেউ কারো নয়। এই যে দেখান, এ সংসারে সত্যি কেউ কারো নয়। হ্যাঁ, এই দিকে দেখাবেন, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি। এটা প্রমাণ দিয়ে দিই বাবা, এখানে যারা বয়স্ক বাবার আছেন, অনেক জ্ঞানী ছেলেরা আছেন যারা কীর্তন শুনছেন, তারা একবার মন দিয়ে শুনবেন। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। এইদিকে সম্রাট আলেকজান্ডার, তিনি ছিলেন পৃথিবীর সমস্ত সম্পত্তির 7 ভাগের 1 ভাগ অংশের মালিক। এইদিকে যিনি আলেকজান্ডার, তিনি পৃথিবীর সমস্ত সম্পত্তির 7 ভাগের 1 ভাগের মালিক। তিনি কত বড় সম্পত্তির মালিক? তিনি মারা গিয়েছেন কি জানেন? একটা মশার কামড়ে। এইদিকে একটা মশার কামড়ে মারা গিয়েছিলেন। তো শুনে রাখুন, যখন সম্রাট আলেকজান্ডার মরবে, তিনি কত বুদ্ধিমান দেখুন।
তিনি তিনটে শিক্ষা আমাদের দিয়ে গেলেন। এই উত্তর গোষ্ঠী ভারত গোষ্ঠীর জন্য একবারে অবশ্যই দারুণ জিনিস। তিনি তিনটে শিক্ষা দিলেন। তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন, মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহটা তোমরা কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার যেন কাঁধে নিয়ে যায়। কজন ডাক্তার বললাম? জোরে বলুন, জোরে বলুন। 4 জন। আচ্ছা দেখুন, বললো তোমরা কাঁধে নিয়ে যাবে না, কে নিয়ে যাবে? 4 জন ডাক্তার। আমি যখন মরে যাব, মরা চিত হয়ে শুয়ে নিয়ে যাই, নাকি বলছেন? আর আমাকে যখন নিয়ে যাবে মাচার মধ্যে শুয়ে দেবে, আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। মন্ত্রী বলল, স্যার লিখে নিলাম, আপনি মারা গেলে 4 জন ডাক্তার কাঁধে নেবে, আর আপনি যখন মারা যাবেন তখন আপনাকে চিত হয়ে শুয়ে দেবো, আপনার হাতগুলো এমনি করতে করতে যাবে। একবারে তাকিয়ে নেবেন, মন দিয়ে শুনবেন, কিন্তু যদি মন দিয়ে শোনেন আপনার জীবন সুন্দর হবে। কত শিক্ষা আছে, এরকম করে নিয়ে যাবে। বেশ। আর 3 নম্বর হলো, আমি যখন মরে যাব আমার পেছনে পয়সা ছড়াতে ছড়াতে যাবে, টাকা পয়সা। বাহ, খুব ভালো কথা। মন্ত্রী ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, স্যার কিছু মনে করবেন না? যদি কিছু না মনে করেন, ছোট মুখে বড় কথা, আপনি যখন মারা যাবেন তখন আপনার এদিকে, আপনি যখন মারা যাবেন আপনার এই দেহটা 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? এতদিন আমরা রইলাম, আমরা নিলাম না কেন? সঙ্গে সঙ্গে আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? তোমরা নেবে না কেন? 4 জন ডাক্তার যখন আমার দেহটাকে কাঁধে নিয়ে যাবে, পৃথিবীর লোক দেখবে, সবাই জানবে, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? হরিবল। আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? ডাক যদি আসে, ডাক্তারের ক্ষমতা নাই বাঁচাতে পারে, হয়তো আপনাকে কিছুটা রিলিফ দিতে পারে, কিন্তু বাঁচাতে পারবে না। এইদিকে তাকাবেন, উত্তম কুমার মহানায়ক যখন মারা গিয়েছিল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে, আচ্ছা ডাক্তারবাবু আপনি কেন উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? বলে, এর আগে 23 বার বাঁচালাম, 24 বার এবার আমি ফেল করলাম, কারণ তিনি যদি একবার ডাকেন আমার আর কোনো ক্ষমতা থাকে না। যদি পাকা ডাক্তার সে উত্তর দেবে। এইদিকে আমাকে এইরকম করে নিয়ে যাবে কেন? আমাদেরকে দেখান, এইরকম করে নিয়ে যাবে কেন? শুনে নাও, আমি জগৎকে দেখাতে চাই আমি সমস্ত সম্পত্তির 7 ভাগের 1 ভাগের মালিক। আমার কত টাকা পয়সা, আমি পৃথিবীতে এলাম কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, যা করলাম তাই এইখানেই রেখে গেলাম, শুধু এলাম আর গেলাম, কিছু করতে পারলাম না। তাকাবেন মায়েরা, বলছে তোমার, আচ্ছা স্যার আপনি যখন মারা যাবেন পয়সা ছড়াবো কেন? আমি যে এত টাকা পয়সা রোজগার করলাম, আমি জগৎকে শিক্ষা দিতে যে আমি কি নিয়ে গেলাম, আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে, জগতের লোক দেখুক এত পয়সা ইনকাম করলো, নিয়ে গেল নাকি? হ্যাঁ, আপনাদের নদিয়াতে কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন। আমাদেরও ছড়ায়, তবে অচল পয়সাগুলো ছড়ায়। এদেরও বোধহয় হয় নাকি? যেগুলো কমা পয়সা সেগুলো দামিগুলো ছড়াবে না, তা বলে দেখে নেবেন। সোনার আংটি যদি পড়ে থাকে, 2টো ছেলে যদি থাকে, খালি ছোট বউ বলবে দাঁড়িয়ে দেখছো, বড় বউ বলে তুমি তো একবার বোকা ফোঁটা কোথা দেখছো কি করছে, মানে এই নিয়ে ঝগড়া। জেনে নিন মায়েরা, এ সংসারে কেউ কারো নয়। এই দিকে তাকাবেন মা, কলকাতায় গান করতে প্রায় যাই, জয়নগর বলে একটা জায়গা আছে, মোয়া তৈরি হয়, ওইখানে একটা শ্মশান ঘাট আছে একটু কাছে। শ্মশানের ওখানে আমরা চা খাচ্ছিলাম, জীবন্ত প্রমাণ দেখলাম। তাকান আমার দিকে, জীবন্ত প্রমাণ দেখলাম। কি দেখলাম? একজন কোটি টাকার, কয়েক কোটি টাকার মালিক, ফুলের মালা দিয়ে তাকে শ্মশানে আনা হলো। কিছুক্ষণ পরে একটা ভিখারি রাস্তায় ভিক্ষা করত, ওকে তালায়ে বেঁধে, খড়ের দড়ি দিয়ে বেঁধে টলিতে করে নিয়ে এলো। 2টো চিতাতে 2 জনকে শুইয়ে দেওয়া হলো। ভিখারিটা যেন বড় লোকটাকে বলছে, ভাই আসার সময় তুমি যেমন এসেছিলে খালি হাতে, আমিও এসেছিলাম খালি হাতে। তুমি প্রচুর টাকার মালিক হলে, তোমার বাড়ি গেলাম, তুমি আমাকে দেখলে না, দূর দূর করে তাড়িয়ে দিলি। তখন তোমার অহংকার ছিল, তুমি বড় লোক হয়েছিলে।
আজকে শ্মশানের চিতাতে তুমিও যেভাবে শুয়ে আছো কাঠের উপরই, আমিও শুয়ে আছি কাঠের উপরই। জগতের মানুষই দেখুক, আসার সময় সবাই এক, যাওয়ার সময় সবাই এক, মাঝখানটাতে খালি আমি বড় লোক তুমি গরিব লোক। শ্মশানের চিতাতে সব সমান হয়ে যায়। প্রেম তাকান 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 আমাদের একটা মেয়ে আসছে, একটা ছেলে বিয়ে করে যাচ্ছে আস্তে আস্তে। আগেকার যুগে তো মারুতি ছিল না, নাকি বলছেন? বিয়ে করে যাচ্ছে পালকিতে, জোরে বলুন। পালকিতে যখন বউ চলে যায় কজন কাঁদে নাই? জোরে বলুন মায়েরা। 4 জন। তার পাশ দিয়ে একটা মরা যাচ্ছে মাচাতে করে, 4 জন। যে মাচাতে মরাটা যাচ্ছে ওর বয়স হলো 50। যে পালকিতে নতুন বউটা যাচ্ছে তার বয়স হলো 20। হঠাৎ যখন দুজন পালকি এদিকে পেরোচ্ছে আর মাচা এদিকে পেরোচ্ছে, হঠাৎ যেন মাচা থেকে কে বলে উঠল, বোন। বোন কে? আমি তোর দিদি। দিদি? হ্যাঁ, আজ তুই নতুন সংসারে প্রবেশ করছিস, তোকেও 4 জন নিয়ে যাচ্ছে, আর আমি সংসার থেকে বিদায় নিচ্ছি, আমাকেও 4 জন নিয়ে যাচ্ছে। কত মিল দেখুন, কীর্তন কেমন জিনিস দেখুন। আপনারা তখন বসে আছেন, সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাঁ করে তাকিয়ে আছেন। এইরকম মুখোমুখি প্রতিদিন আমাদের হতে হয়। 10,000 15,000 মানুষের মুখোমুখি হয়ে গান গাইতে হয়। এরকম মানুষ মুগ্ধ হয়ে শোনে, চুপচাপ শোনে। কত সুন্দর যুক্তি দেখুন। বোন, তুই যাচ্ছিস পালকিতে, 4 জন নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি মাচাতে, আমাকে নিয়ে যাচ্ছে 4 জন। তোর স্মৃতিতে টকবগে সিঁদুর, তুই নতুন বউ হলি, আর আমি স্বামী রেখে চললাম বলে আমার গোটা কপালে ওরা সব সিঁদুর লাগিয়ে দিয়েছে। তুই চললি সংসারে নতুন প্রবেশ করতে, তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে দিয়েছে, আর আমি সংসার থেকে চললাম বলে আমার গোটা কপালে সিঁদুর দিয়ে দিয়েছে। তুই বেনারসি শাড়িটা পরে চললি, আমার বাক্সে বয়স হলে যে নতুন কাপড়গুলো পরতাম, বাড়ির লোক আমাকে সেই কাপড়টা ঢাকা দিয়ে দিয়েছে। তবে বোন, তোকে কানে কানে একটা কথা বলে যায়। কি? তোর হলো সংসারে প্রবেশ, আর আমার হলো শেষ। তোর হলো শুরু, আমার হলো সারা। এ তো সংসারের নিয়ম। একজন আসবে, একজন যাবে। এই যাওয়া আসার লীলাটার নাম হচ্ছে উত্তর অষ্টম। আমরা সবাই যারা সংসারে এসেছি, আর কেউ নতুন বউ নেই এখানে। এবারে কখন সাজতে হবে মাচাতে যাবার জন্য কেউ জানে না। আমার আবেদন রইল, জীবনে যে কত দিনে বেঁচে থাকো, কৃষ্ণমুখী হয়ে বাঁচো। সংসারে গোপালের সেবা করো, কৃষ্ণের সেবা করো, প্রসাদ ভোজি হও। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই। অনেক মেয়েরা এসে আমাকে বলে আমি প্রসাদ ভোজি। যারা খেতে পারে না তারা আমাকে বলে এখনো হতে পারে নাই। যারা এখনো হতে পারেন নাই তাদের জন্য আমি ডিউটি দিয়ে যাই, কীর্তনের আসরে মেসেজ দিয়ে যাই। যারা সপ্তাহে 2-4 দিন মাছ মাংস খান, একটা দিন কিন্তু হিন্দুর বাড়িতে নিরামিষ হয়, বৃহস্পতিবার। জোরে বলুন হ্যাঁ কি না? প্রতিটি বাড়ি মায়েরা বৃহস্পতিবার দিন নতুন একটা ছোট্ট হাঁড়ি কিনে, ছোট্ট কড়াই কিনে, সেই দিনটা বৃহস্পতিবারের দিনের জন্য রাখুন। অন্ন সেদ্ধ চাল কিন্তু ভগবানকে দেওয়া যায় না।
আপনি আতপ চাল সেদ্ধ করলেন, নিয়ে ভগবানের চরণে বৃহস্পতিবার দিন তুলসী পত্র দিয়ে দিলেন। সেই চালটা সেদ্ধ করে ডাল সবজি ভাজা দিলেন। বাড়ির সবাই স্নান করে পবিত্রভাবে যে রান্নাটা নিরামিষ করেছেন ওই প্রসাদটা সবাইকে দিয়ে বললেন, বাচ্চাদেরকে বড়দেরকে, আজকে আমরা প্রসাদ খাচ্ছি গো, ভগবানের প্রসাদ। প্রতিদিন না পারি, সপ্তাহে একদিন তো পারলাম। অন্তত স্কুলে কোনোদিন যায় না, সপ্তাহে একদিন গেলেও তো লাভ আছে। জীবনে প্রতিদিন হয়তো আমরা নিরামিষ খেতে পারলাম না, একটা দিন তো নিরামিষ খেয়ে ভগবানকে প্রসাদ দিয়ে বাড়ির সবাই একদিন খেলেন, তাও তো বলতে পারবেন যে আমরা সপ্তাহে একদিন প্রসাদ ভোজি হই। কোন দিন? বৃহস্পতিবার দিন। আমি বারবার নিবেদন রাখলাম, এই কথাটি যতগুলো আসরে বলেছি প্রত্যেকটি মেয়ে আমাকে ফোন করে করে বলেছে, দাদা আপনার কথা রেখেছি, আমরা বৃহস্পতিবার আমরা প্রসাদ শুরু করে দিয়েছি। দেখুন, একজন প্রশ্ন করেছিলেন, দাদা ক্ষৌরকর্ম কবে করতে হয়, কবে করতে নেই? ক্ষৌরকর্ম, নখ কাটা, দাড়ি কাটা, চুল কাটা, সনাতন ধর্মে কত সুন্দর ব্যাখ্যা আছে, জেনে নিন। ক্ষৌরকর্ম চুল কাটা, বিশেষ করে বিশেষ বিশেষ ব্রতের দিনে চুল কাটতে নেই, বিশেষ বিশেষ ব্রতের দিনে নখ কাটতে নেই, যেমন একাদশী ব্রত নখ কাটতে নেই, আমাবস্যা পূর্ণিমা নখ চুল কাটতে নেই, দাড়ি কাটতে নেই। বিশেষ করে দেখবেন মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন কিন্তু নখ চুল কাটতে নেই, দাড়ি কাটতে নেই, এগুলো শনিবার এবং মঙ্গলবার। এবং আমরা জানি যে বৃহস্পতিবার দিন শুধু নখ দাড়ি চুল কাটতে নেই, কিন্তু আমি দেখতে পেলাম এক জায়গায় গ্রন্থে, গর্গাচার্য মুনির একটা গ্রন্থে দেখতে পেলাম লেখা রয়েছে পরিষ্কার করে যে বৃহস্পতিবার দিন কাটা যায়, কিন্তু মঙ্গলবার দিন আর শনিবার দিন খুব গুরুত্বপূর্ণ, এই দুদিন কিন্তু কাটা যায় না। এই জন্য আপনারা যে নখ কাটবেন তাও ব্যাখ্যা করে দিয়েছে। সনাতন ধর্মে এত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, যদি আপনারা পড়াশোনা করেন, আসরে আসেন, বহু জিনিস আপনারা জানতে পারবেন। কিন্তু আমি তো একদিনে আপনাদের সব জিনিস জানাতে পারবো না। সবার কাছে নিবেদন রইল, 365 দিনে 330 দিন ধরে আমাকে এরকম আপনাদের সামনে বক্তৃতা রাখতে হয়, লীলা কীর্তন গাইতে হয়। শুনে নিন শুধু শেষ কথাটা, এ সংসারে কেউ কারো নয়। স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন এখনো এলো না কেন? স্বামী যখন এলো, ছপ্পর কাটে শোয়ালেন, আদর করলেন, কত ভালো ভালো খাবার দিলেন। বলুন তো মায়েরা, স্বামীর দেহ থেকে প্রাণটা চলে গেলে আর কি আপনি ছপ্পর খাটে শোয়াবেন? পাড়ার লোককে ডেকে বলবেন, যাকে এত ভালোবাসতেন তার প্রতি আর মায়া থাকে না কেন? পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা যে বাস মরা হয়ে যাবে, ছপ্পর খাট থেকে নামিয়ে আন। তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। অতীব সত্য কথা, বলুন হ্যাঁ কি না? মায়ের আবার কি করবে? যে স্ত্রী এত ভালোবাসতো সে কি করবে? একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে সেখানে ছড়িয়ে দেবে। যে স্ত্রী এত ভালোবাসতো একটা প্যারেকে গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, আমার করছো ঠিক কথা, শেষের দিনে সে জানবি নে ও হরি পার কি হবে হবে। শেষে দিনে সে জন্মে ও হরি পার কি আপন হবে রে। শেষের দিনে সে জন্মে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকা দড়ি নিদায় গৌ, কেউ কাটে ঝাড়ে রোবা। অতীব সত্য কথা, সুন্দর সত্য বলে লিখেছে দেখুন। কেউ বা পাকাই দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে। আবার চরকা হারে কাঁধে নিয়ে, চরকা হারে
সেজনে সেজন বীরে এ সংসারে কেউ যদি মারা যায়, স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদে, মা বেঁচে থাকলে সারা জীবনের জন্য কাঁদে। তুমি চলে যাবে, রাজা বিনে রাজ্য আটক থাকে না। তুমি চলে যাবে, তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, 2-4 দিন কাঁদবে, তারপর ফুলের মালাটা দিয়ে দেবে। ওগো এ সংসারে হরি ছাড়া কোনো উপায় নাই। ওগো মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে, ভাই রে আমার মতো দেবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে, ভাই রে ও দাদা মা কাঁদিবে হরি বল, হরি বল। বাবা বাচ্চা ভগ্নি কাঁদে ভাই রে। ফাঁকে পড়ে যায়। মায়েরা যে যেখানে ছিল কি করলো, সমস্ত ধেনুগণকে একত্র করলো। যেখানে যে ধেনু ছিল সকলে একত্র হইল। ওগো যেখানে ধেন ছিল সকলে কত হইল সকলে একত্র হইল। সকলে কত কইল আবার চালাইল বকুলের মুখে গো, চালাইল বকুলের মুখে। হরি বল। মরি চলা গেল শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। কে বসে তো কান্তি অনব আগে ধাই বনরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আজি সে তো কাঁদে অনপায় আগে তাই বলো না আগে ধাই বলরাম। ওই আগে ধাই বনরাম শিশু চলে ডাইনে আর বামে রে, শিশু চলে ডাইনে আর বামে। উলো ধ্বনি ওগো শিশু চলে ডাইনে আর বামে গো, শিশু চলে ডাইনে আর বামে। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ যারা ধরে না রে আনন্দ আর ধরে না। তাদের আনন্দ জারি ধরে না ও যে রে ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না। ওগো ঘরে ফেরার সময় হলো, আনন্দ জারি ধরে না রে। সকলরা খালো গণ আবাই আবা ঘন ঘন। আজ সকলরা ভালো গণ ঘন ঘন সকলরা ভালো গণ আমায় আমার ঘন ঘন আরে আবা যাবা ঘন মায়েরা রাখালগঞ্জ যখন গাভী ফেরাই বাড়িতে কি করে, ও সকলরা খালো গণ আবাই আবা ঘন ঘন। আরে সকলরা কালো গগন আবা যাবা ঘন ঘন আবাই আবা ঘন ঘন। ওই আমায় আমার ঘন ঘন এই যে বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। ওগো বলরাম দাসে চলো সঙ্গে, বলরাম দাসে চলো সঙ্গে। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ জানি ধরে না, আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ জানি ধরে না ও যে ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না রে। উদারে ঘরে ফিরা সময় হলো যে আনন্দ জানি ধরে না, ফিরা সময় হলো আনন্দ জানি ধরে না, ফিরা সময় হলো
ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা যখনই ফিরে এলেন আপন আপন গাভীগণ সব বেছে নিলেন আর সঙ্গে সঙ্গে ভগবানকে বলছে শ্রীদাম সুদাম বলছে এই তো এবার কাল সকালে দেখা হবে, এক কাজ কর তোকে একবার দেখে নি। বলে কি? ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, ওরে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, ভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই। সখারা বলছে হে গোবিন্দ তোকে তো কাল সকালে পাবো, এক কাজ কর ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, ওরে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, ওই রূপী একবার দেখে যেতে চাই, ওরে ওই রূপে একবার দেখে যেতে ওই যাই, রূপী একবার দেখে যেতে চাই। ওই রূপী একবার দেখে যেতে চাই। দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ভঙ্গ হই কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই, ত্রিভঙ্গ হয়ে কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই, ভঙ্গ হই কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই। ত্রিভঙ্গ হয়ে কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই। ঘরে গিয়েও মায়ের কোলে শুয়ে থাকবো, তোকে চিন্তা করবো ঘরে, ঘরেতে গিয়া মায়ের ওপরে, ঘরে তো গিয়া মায়ের করে, সারাদিন তোর সঙ্গে রইলাম তো ঘরে গিয়ে মায়ের কোলে শুয়ে পড়বো, তখন কি হবে? ঘরেতে গিয়া মায়ের ওপরে, ঘরেতে গিয়া মায়ের কোলে, স্বপনে দেখিব আমরা তোরে, ওরে স্বপ্নে দেখিব আমরা তোরে, স্বপনে দেখিব আমরা তোরে, স্বপনে দেখিব আমরা তোরে, বিহনে আসিয়া মিলব পুনঃ, ওরে বিহনে আসিয়া আমি দেব পুনঃ, রাত্রি পেরিয়ে যাবে আবার সকাল হবে, সকাল থেকে বিহন বলা হয়, বিহনে আসিয়া মিলব পুনঃ, জীবনে আসিব মিলব মনে। যেন সঙ্গ ছাড়া করোনা, যেন সঙ্গ ছড়া করোনা, সঙ্গ ছাড়া করোনা, সঙ্গ ছাড়া করোনা, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করোনা, ওগো এ জন্ম নয় জন্মে জন্মে সঙ্গ ছড়া করোনা, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করোনা, এই জন্মে না জন্মে জন্মে, ওরে মোদের প্রাণের ওগো কানাই, এ জন্মে না জন্মে জন্মে, ওরে মোদের প্রাণের ওগো কানাই, এ জন্মে না জন্মে জন্মে, ওগো এ জন্মে না জন্মে জন্মে, ওগো এ জন্মে না জন্মে জন্মে, আমায় সঙ্গ ছড়া করোনা। জোরে বল, দেখ দেখ দূরেতে আওত না গরোরা, ওগো দূরেতে আওত না গরোরা, দূরেতে আওত না গরোরা, দূরেতে আওনা গরোরা, যুবতী উমতি উন্নত চাই, ওগো যুবতী জমতে উন্নত চাই, যুবতী উমতি উন্নত চাই। যুবতী উন্নতি উন্নতি চায়। আপনার প্রিয় লোক অনেকক্ষণ ধরে আসছেন, আপনি কি করছেন? রাস্তা দিকে তাকিয়ে থাকেন না? মুখ তুলে চাইছে, যেন মুখে তোলে চাইছে, মুখ তুলে চাইছে, ও যেন মুখ তুলে চাইছে, প্রাণী বধূ আসছে বলে মুখ তুলে চাইছে, আমার প্রাণে বধূ যাতে বলে মুখে তোলে চাইছে, প্রাণী বধূ আসছে বলে মুখ তুলে ও আসছে, যেন প্রাণ বধূ আসছে বলে মুখ তুলে চাইছে, সকাশনে শ্যামনগর বন হতে আসিছি। কৃষ্ণে সামনা গর্বন হতে আসিছে, যখন শুনতে পেল কৃষ্ণ আসছে তখন কি হলো? বিরস বয়ান সরস হলো, ওগো পীর সবয়নে সরস হলো, ও মায়েরা আপনার স্বামী 10 দিন ধরে গেছে এখন আসে নাই, চিন্তা করছেন মুখটা কালো হয়ে গেছে, এখন এলো না কেন? যখন দেখতে পেলেন ওই দূরে আসছে আপনার তখন মনের মধ্যে একটা মুখের মধ্যে একটা ফ্রেশনেস এলো, কি বিরস বয়ান সরস হয়ে গেল। ওগো বিরস বয়ান সরস হলো, বিরস বয়ান সরস হলো, সরসে হলো রে, সরসে হলো রে, সরসে হলো রে, সরস হলো রে, বিরস বয়ান সরসে হলো রে, ওগো পীর সবয়নে সরসে হলো রে, বিরস বয়ান সরসে হলো ও রে, যেন বিরস বয়ান সরস হলো রে, হিয়া রয়াউনি দূরেতে গেল, ওগো ভিজার আমনে দূরেতে গেল, হিয়া রয়াউনি দূরেতে গেল, দূরেতে গেল, দূরে যে গেল রে, আজ দূরে যে গেল রে, দূরে যে গেল ও রে, যেন দূরে যে গেল রে, হিয়া রয়াউনি দূরে যে গেল রে। ওরে হিয়ার আমনে দূরে যে গেল রে, সখীদেরকে রাধারানী
বলছে আই দেখে যা দেখিবারে সবে সখিনী আই আজ দেখিবারে সবে সখী মিলাই দেখিবারে সবে সখিনী আই দেখিবারে সবে সহিনী আই উঠলি অট্টালি উঠলি রাই কমলে ওঠে মনা মায়েরা এই দেখো মুরলি খুরলি শুনিতে পাই ওগো মোরলে খোরলে শুনিতে পাওয়া মুরলি খুরলি শুনিতে পাই উদানে মুরলি ফুরলে শুনিতে পাই অতুল আনন্দে আকুল রাই তুলে আনন্দ আকুল না অতুল আনন্দে আকুল রাই ফুললে আনন্দ ফুলরা আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরি না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না প্রাণ বধূ আসছে বলে আনন্দ আর ধরে হরি না প্রাণে বধু আসবে বলে আনন্দ যা ধরি না প্রাণ বধূ আসছে বলে হরি 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 ওই যে প্রাণে বধু আসবে বলে হরি 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 ওই যে প্রাণে বধু আসবে বলে হরি 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 ওই যে প্রাণে বধু আসবে বলে হরি 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 ওই যে প্রাণে বধু আসবে বলে হরি 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 তাদের আনন্দ জানে ধরি না